দেখো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, 7:35 পুরোপুরি, এখন 7:35 কিন্তু হয়নি। আমি যথারীতি ফ্রিজ থেকে সব আগে দিনে যেগুলো কাটা আছে সেগুলো বের করে নিয়েছি, সেগুলো রান্নাবান্না করবো। এই দেখো সবজির ঝোল, এখন যা গরম চলছে সবজির ঝোলই খেতে হবে ডেলি। আর দেখো করলা আলু ভাজা, মাছ আসবে, যেটা আসবে সেই কি মাছ আসবে তো এখন জানি না। আর মেয়ে দিকে দেখো রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে 8টা থেকে স্কুল। ও বেরিয়ে গেলে তারপর আমি কিচেনে গিয়ে রান্নাবান্না চা শুরু করবো আর কি। এখানে আমি আগে চাটা বসাবো, তারপর হচ্ছে রান্নাটা বসাবো আর কি। তা তোমাদের তো দেখিয়েই দিয়েছি যে সবজির ঝোল হবে আর করলা আলু ভাজা হবে। তোমাদের শুভ সকাল জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এখন তোমাদের মধ্যেই আছি। আচ্ছা, তোমাদের এখানে যারা আমাকে বলেছো দিদিভাই, যারা আমাকে নেগেটিভ কমেন্টস করেছে তাদের নামগুলো বলতে আর কি। তারা মানে কি তারা নিম্ন স্তরের মানুষ বলে তাদেরকে আমি মনে করি আমি তাদের নাম সোশ্যাল মিডিয়াতে কারোর নামটা নেওয়াটা উচিত। যেহেতু এটা নেগেটিভ, ভালো কিছু তো অবশ্যই বলতাম আর কি। আর আমি কেন এখানে বললাম, গত বছর জুনে ঘুরে যে আমি তাদের নাম বলতে পারতাম, আমি কিন্তু সেই সময় বলতে পারতাম, এখনও বলতাম না, শুধু তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে তারা নিজেদেরকে খুব চালাক তো মনে করে। সেই জন্য আমি তাদেরকে একটু বার্তাটা দিলাম। তোমরা যেগুলো ডিলিট করেছিলে পরের দিনে শুরু করে ভয়ের চোটে আর কি, সেগুলো কিন্তু যথারীতি আমার মেয়ের সাথে সাথে তোমরা দেখবে ওগুলোকে স্ক্রিনশট নিয়ে সেভ করে নিয়েছি। একটা ফোনে নেয়, ধরো আমার নিজস্ব 3টে ফোন, মেয়ের অ্যান্ড্রয়েড একটা ফোন ওর আছে, ওর দাদুর ফোন আছে, বাবু সোনার ফোনে সেভ করা আছে, প্লাস ধরো পেন ড্রাইভে মেয়ে রেখেছে, আর আছে আমার দাদার কাছে। এছাড়াও আরও 2-1 খুব ক্লোজ যারা। কেন আমি এতগুলো সেভ দিতে না, ওটা বলে না কখন যে কী হয়, কখন কি ডিলিট হয়ে যায়, এতগুলো আমি রেখেছি। কেন ভবিষ্যতে যদি কখন মানে সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলো আমার খুব কাজে দেবে, খুব ভাইটাল কাজ দেবে আর কি। যেগুলো সেগুলো আমি রেখেছি। আমি নাম এখানে বলছি না, তারা অভদ্র ছোটো লোক যে নিম্ন স্তরে যত রকমের থাকলে তারা হতে পারে, কিন্তু আমি অন্তত মনে করি মানে ফেসবুক বা ইউটিউব যেখানে একটা সোশ্যাল মিডিয়া, এখানে কারো ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, কোনো রকমই কারোরই বলা উচিত না। আমি তাদেরকে শুধু মনে করি তারা কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে, বর্তমানে কোন ফ্যামিলি তারা বিলং করছে, এটাই তাদের কাছে আমার অন্তত মানে জাগে এটা কেমন ধরনের মানুষ আর কি। তো জাগে সেটা আমি এইভাবে ওই জন্যই একদিন তোমাদেরকে আমি বললাম না। তারা নিজেদেরকে চালাক মনে করতেই পারে, আমার কিছু যায় আসে না। আমি নিজেদের কখনোই চালাক ভাবি না, আমি নিজেকে বুদ্ধির মধ্যে ভাবতে বেশি পছন্দ করি আর কি। দেখো ওখানে আমি করলা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর সবজির ঝোলটা বসিয়ে দিই। আচ্ছা, এছাড়াও ছিল যে আমার মেয়ে কলকাতা যাওয়ার যে জার্নিটা বা কী করে শিখে গেল জানি না, একটা ছোট্ট ভিডিওটা বলতে পারবো, চেষ্টা করছি। মেয়ে তো যাওয়ার জন্য একজনকে রাখা হয়েছিল, একটা মেয়েকে সেখানে একটা যথেষ্ট কারণ ছিল, কিন্তু এই কারণটা আমি বলতে পারছি না। এই কারণ যদি আমাদের সুযোগ হয় অবশ্যই বলো, কেন সে আমাদের কথা সে রাজি হলো আর কি। আমরা তাকে রাজি করিনি, সে নিজেই রাজি হয়েছিল। সেদিনকে সে যাবে না ঠিক করেছিল, আগে থেকেই বলে দিয়েছিল যেতে পারে, ওর বাবা ঘুরতে যাচ্ছিলো যখন স্টেশনে পৌঁছতে, অলরেডি তখন ট্রেনটা ঢুকে গেছে আর কি হাওড়ায় যাওয়ার আর কি। তা ট্রেনটা ছিল লেডিস স্পেশাল, সেটা ওরা শুনেনি, কারণ তখন ওরা পৌঁছে অ্যানাউন্স করে দিয়েছিল মেয়ে করেছে। আর বাবা যখন উঠতে যায় তখন মেয়ে বাধায় পেয়েছে, যেটা হয় আর কি। বাবা উঠতে পারেনি, মেয়ে যখন পেছনে ঘুরে দেখছে বাবা উঠতে পারেনি, বাবা প্ল্যাটফর্মে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাবার সাথে ফোন করে, এখানে আমাদের মেন লাইনে ট্রেনের তো কোনো অভাব নেই, যে পেছনে ব্যান্ডেল আসছে, মেয়েকে বলে নেবে পর ভদ্রেশ্বরে, আমি ব্যান্ডেলে আসছি, ব্যান্ডেল আসছি, ওতে করে উঠে যাচ্ছি আর কি। তা মেয়ে বলে তোমাকে আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি চলে যেতে পারবো আর কি। তা মেয়ে তো যদিও বাবা তো একটা ভয় লাগবেই, আর আমাদের তো তখন ধরো আমরা জানলে তো আরোই আর চিন্তায় অস্থির হয়ে যেতাম আর কি। তা ওর বাবা যথারীতি পৌঁছে গিয়েছিলো আর কি, কিন্তু মেয়ের সঙ্গে দেখা হয়নি। মেয়ে ওখানে একদম ওর ইনস্টিটিউটে চলে গিয়েছিলো আর কি কলকাতায়, কিন্তু তার আগে মেয়ে ও বাস ধরে ওর যে মানে যথাস্থানে পৌঁছে গেলে গিয়ে যখন খোঁজ নিয়েছিল, হ্যাঁ ও এসেছে আর কি। তা কথা হচ্ছে এইভাবেই হয়েছিল ঘটনাটা, যেহেতু লেডিস স্পেশাল ছিল বলে ওর বাবা উঠতে পারেনি গো। তা সেই জন্যই মেয়ে আর কি ও একাই গিয়েছিলো, এবং ও প্রথম থেকেই বলছে যে আমি একা যেতে পারবো, কিন্তু আমরা একা ছাড়তে ভরসা পাচ্ছিলাম না। যাক, সেই দিন থেকে মাত্র 2 মাসের মাথায় ও কলকাতা যাওয়াটা পুরোপুরি শিখে গেছে আর কি। আর এখানে দেখো আমি এই রাইস কুকারটা মাঝে মধ্যে বের করি, সবসময় বের করি না। আর মরণ দশা দেখো আমি যে একটা মানে ন্যাপকিন নিয়ে সেটাকে তুলবো, সেটা আর সুযোগ হচ্ছে না, বারান্দা থেকে আনতে হবে, সেই আর কি লেথার্জি আর কি, এই মানে খুলতেই থাকছি। তবুও আমি কিন্তু দেখো শেষ পর্যন্ত দেখো আমি ন্যাপকিনটা কিন্তু আনলাম না, এই হাতে করি ওকে খুলবো, যথারীতি এটা হয়েছে আর কি। এটা খোলা গেল। তা দেখে নিলাম ভাতটা কতটা দেরি আছে বা জলটা লাগবে কিনা। তা জল আরও লাগবে, আমি পরে আর একটু সিদ্ধ হয় 5 মিনিট পর আমি জলটা দেবো আর কি। রাইস কুকারে ভাত করলে একদিকে খুব সুবিধা, খেতে তো ভালোই হয় ভাতটা, আর কি বলো তো ফ্যানটা তো মানে ফ্যানটা আলাদা করে ছাড়তে হয় না, ওটা উৎসাদি লেগে মানে শূন্য হয়ে যায়। আর যার পরে এটা একটু হেলদি খাবারই, মানে ভাতটা খুব হেলদি বলো, ফ্যানটা যেহেতু বেরোচ্ছে না। আর যথারীতি বেলায় এসে সকাল নয় বেলায় আজকে এসেছিলাম জামা কাপড় তুলতে, জামা কাপড় আজকে মেলিনি আর কি, মেলতাম না যার যে লেভেলের রোদ্দুর উঠছে, কিন্তু দেখলাম যে আমি একটা বিশেষ কারণে ছাদে এসে চলো সেই কারণটা তোমাদের দেখাচ্ছি আর কি। যেহেতু ছাদে প্রচুর রোদ্দুর, বারান্দায় রোদ্দুর আছে, তবুও ভাবলাম যে একদিন দিলে আর একদিন বারান্দায় দিলে তাহলে ভালোভাবে সব জিনিসটা আর কি শুকিয়ে যাবে। এই দেখো
তেজপাতা আর শুকনো লঙ্কা ধুয়ে দিয়েছিলাম, এই কারণেই আমি আজকে ছাদে এসেছিলাম। নাহলে এখন ছাদে আমি একদমই আসি না, খুব গরম, বেশি জামা কাপড় না থাকলে আর কি। যথারীতি দেখো বিকেলবেলা এগুলো সকালবেলা বাজার করে এসেছিলো, সেগুলো আমি ধুয়ে বারান্দায় জলটা ছড়া দিয়েছিলাম। তা বিকেলে দিদি আসবে রান্নাবান্না করে, তাই এগুলো বারান্দা থেকে নিয়ে চলে এসেছি। এই দেখো কী কী আছে সেটা দেখো। এই যে লাল শাক, আজকে দিদি হচ্ছে যে রান্না করে ওই বাজারটা করে, যে ও কদিন ধরে বলছে কাকু ঠিকঠাক বাজার আনছে না, যেটাই আনছে পচা ফসা আর কি বেরোচ্ছে আর কি। আসলে কী বলতো, ছেলেরা বাজার করে না, বাজার দাদারা যা পারে ধরিয়ে দেয় আর কি। তা ও আর কি বাজার করে দেখো দুজনই হাজিরা দিয়ে দিচ্ছে, একদিকে হাতি আর একদিকে ঘোড়া, দুজনই আর কি চলে এসেছে। যেখানটা যেটা মনে হয় কেটে দিই তো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এর মতো বিদায় নিচ্ছি, টাটা বাই।